বলছি তো। ঠান্ডা লাগছে বলেন। ব্যাগে এক্সট্রা জ্যাকেট আছে, দিব? না না ঠিক আছে। হ্যাঁ মা বলো। কত দূর আসলি? এই দেখো মোর গ্রাম। আজ বাস ছিল না তো, তাই মালগাড়িতে আসছি। আর 3 ঘন্টার মধ্যে বাসে যাবো, তুমি শুয়ে পড়ো। তুই একা জেগে আছিস নাকি? তোর আব্বু, তোর ভাই ভাবি, ছুটকি সবাই জেগে আছে। এটা তোর আব্বু কি বলবে দেখ। বাবু, হ্যাঁ বাবা বলো। আমি আর কি প্যান্টলি কাটিং সব বলে দিয়েছি, তুই এসে একবার দেখিলিস। আচ্ছা আমাকে তো গাড়িটা আগে দিয়ে দিতে হবে। তোর মামাকে সাথে করে নিয়ে কালকে গাড়িটা কিনলে আসিস, হবে না? কিনে বুঝলো তো, অসুবিধা হবে নাকি? কোনো অসুবিধা হবে না। ঠিকই তোর সব টাকা দিয়ে দিয়েছে বাবু? হ্যাঁ আপু, 4,80,000 টাকা পাওনা হয়েছিল, আসার সময় 4 লাখ টাকা দিয়েছে। হ্যাঁ ঠিক আছে বাবু, সাবধানে বাড়ি আয়। তখন কথা বলে দাও আব্বু, আমাকে দাও। হ্যালো ভাই। হ্যাঁ ছুটকি বল। কতক্ষণ লাগে তোর আসতে? দাও 2-2.5 ঘন্টার মধ্যে ঢুকে পড়বো। তাড়াতাড়ি আয়, আমার ঘুম পাচ্ছে। বিয়ের কোনে এত রাত অব্দি যাবি কেন? আর 3 দিন বাদ দিবি? জেগে থাকবো না, আমার ভাই বাড়ি আসছে। আমার লেগে যেটা নিয়ে আসতে বলেছিলে আসছে তো? আরে হ্যাঁ হ্যাঁ সব নিয়ে আসছি। তোমারটা? আরে হ্যাঁ হ্যাঁ ভাবি, এই তোমারটা নিয়ে আসছি। ঠিক আছে তাড়াতাড়ি আয়, তোর পছন্দের খাবার করেছি। কালের রুটি, হাঁসের মাংস। হ্যাঁ তাড়াতাড়ি আয়। আপনার বোনের বিয়ে? হ্যাঁ হ্যাঁ 3 দিন বাদ দিয়ে বিয়ে। হওয়ার জন্য তার বাড়ি আসলাম, পাখি বায়না ধরেছে, আমি না আসলে নাকি বিয়েতেই বসবে না। বাড়ির সবাই আপনাকে অনেক ভালোবাসে তাই না? হ্যাঁ আজ 3 বছর পর বাড়ি ফিরছি তো, তাই আমার জন্য সবাই জেগে বসে আছে। আপনি 3 বছর পর বাড়ি ফিরছেন? হ্যাঁ আমি কলকাতায় পড়তে এসে 1-8 মাস থাকলে বাড়ির জন্য মন খারাপ করে, এসে 2-5 দিন ঘুরে যাই। আর আপনি বিদেশে 3 বছর ছিলেন, বাড়ির জন্য মন খারাপ করে না? আমরা ছেলে মন খারাপ করলে